শুভ নববর্ষ, পয়লা বৈশাখের শুভেচ্ছা। আজ আমরা জানবো পয়লা বৈশাখের অজানা ইতিহাস, যা সত্যিই অবাক করার মতো। পয়লা বৈশাখ শুধু একটা উৎসব নয়, এটা বাঙালির পরিচয় আর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। চলুন আজ জানি কিভাবে জন্ম হলো এই বিশেষ দিনের, আর কেন আজও এত গুরুত্ব বহন করে পয়লা বৈশাখ। আজ জানবো শান্তিনিকেতনের, সারা পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের নববর্ষ ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য ভূমিকা। নমস্কার, আমি সন্দীপ গুপ্ত, আইজারু চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে জানা যাক এই পয়লা বৈশাখের মূল ইতিহাস। পয়লা বৈশাখের সূচনা কিন্তু হয়েছিল একেবারে রাজকীয় প্রয়োজনে। সময়টা তখন মুঘল সাম্রাজ্যের। বাদশাহ আকবর ছিলেন একজন প্রশাসন প্রিয় সম্রাট, কিন্তু হিন্দু সন অনুযায়ী তখন খাজনা আদায়ে সমস্যা হচ্ছিল, কারণ কৃষিকাজ আর ফসলের মৌসুম মিলছিল না হিজরি চান্দ্রপঞ্জিকার সঙ্গে। এই সমস্যার সমাধান করতে আকবর প্রখ্যাত জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজিকে দিয়ে তৈরি করান এক নতুন পঞ্জিকা, যা চান্দ্র মাসের সঙ্গে সৌর বছরের সমন্বয় ঘটিয়ে তৈরি হয়। এটাই পরবর্তীতে পরিচিত হয় বাংলা সন নামে, যারই প্রথম দিন হলো পয়লা বৈশাখ। এই দিনটাকে প্রথমে উদযাপন করা শুরু হয়েছিল কর আদায়ের মাধ্যমে। জমিদাররা কৃষকদের মিষ্টান্ন, পান, ফুল দিয়ে স্বাগত জানাতেন, আর এই উপলক্ষে হালখাতা নামের একটা নতুন খাতা খোলা হতো, যেখানে পুরনো দেনা পাওনার হিসেব মুছে ফেলে নতুন করে শুরু হতো লেনদেন। এবার আসি পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখে। পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ ধীরে ধীরে কেবল ব্যবসার দিন না থেকে হয়ে উঠেছে সাংস্কৃতিক চেতনার উৎসব। এর কেন্দ্রে অবশ্য শান্তিনিকেতন। বিভিন্ন দোকানে হালখাতা, ব্যবসায়ীদের পুজো, মিষ্টির ট্রে আর শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মুখর থাকে রাজ্য। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাবে নববর্ষ এখানে আরও সাংস্কৃতিক রং পায়। এবার আসি বাংলাদেশের পয়লা বৈশাখে। 1965 সালের পর থেকে বাংলাদেশে এটি নতুনভাবে উদযাপিত হয়। 1980-র দশকে এসে রমনা বটমূলে ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান একে নতুন মাত্রা দেয়। 2001 সালে সেখানে বোমা হামলা হলেও বাঙালিকে থামাতে পারেনি। বাঙালির এই পয়লা বৈশাখ উদযাপন থেমে যায়নি। এখানেও মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়া ও শুভেচ্ছা বিনিময় করে। এবার আসি শান্তিনিকেতনের পয়লা বৈশাখে। শান্তিনিকেতনের পয়লা বৈশাখ মানেই বর্ষবরণ অনুষ্ঠান, যেখানে রঙে, সুরে, কবিতায় বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। এই অনুষ্ঠানের প্রাণ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন নতুন বছর মানেই নতুন প্রাণ, নতুন শপথ। তিনি চেয়েছিলেন বাঙালি যেন তার সংস্কৃতি, প্রকৃতি ও আত্মাকে নিয়ে নববর্ষের নতুন ভাবে জেগে ওঠে। তাই শান্তিনিকেতনে তিনি শুরু করেন বর্ষবরণের এক অনন্য ধারা, যেখানে গাওয়া হতো তারই লেখা গান, এসো হে বৈশাখ। এই গানের মাধ্যমে শুধু ঋতু বৈশাখকে নয়, মনের ভেতরের জঞ্জাল ঝেড়ে ফেলে তিনি মানুষকে নতুন সূর্যকে গ্রহণ করতে বলেছেন। আজও শান্তিনিকেতনে সেই ঐতিহ্য বজায় রয়েছে। সকালে পদযাত্রা, চারুকলার আলপনা, ছাত্রদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সব মিলিয়ে এক অন্যরকম নববর্ষের অনুভূতি। আর এই রীতি ছড়িয়ে পড়েছে বাংলার নানা প্রান্তে। আজকের দিনে পয়লা বৈশাখ কেবল একটা হিসেবের দিন নয়, বরং বাঙালির উৎসবের প্রতীক। এদিন সবাই নতুন পোশাকে, নতুন মনোভাবে শুরু করে নতুন বছর, এবং সেটা সব ধর্ম, সব পেশার মানুষই একসঙ্গে উদযাপন করে। শেষে বলি, রবীন্দ্রনাথ ঠাকুর একসময় লিখেছিলেন যে নববর্ষে হোক জীবনের নবজাগরণ। চলুন সেই চেতনা নিয়েই আমরা এই বছরটাকে গড়ে তুলি আমাদের স্বপ্ন আর সাহস দিয়ে। পয়লা বৈশাখ শুধু নতুন বছরের শুরু নয়, এটা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর সাম্যবাদের প্রতীক। বছরের প্রথম দিনে যদি আমরা নিজেদের নতুন করে গড়ে তোলার সংকল্প নিই, তাহলেই পয়লা বৈশাখ হবে সত্যিকারের নবজন্ম। শুভ নববর্ষ। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।